হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুকান্ত স্যার ক্লাসেস। তো আজকে ভারতবর্ষের নতুন সংসদ ভবন সম্বন্ধে ডিটেলস স্ট্যাটিক জিকে এর ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। রেগুলারের মতো আজকেও সকাল 7টায় তোমরা বাইলিঙ্গুয়ালি আমাদের স্ট্যাটিক জিকের ভিডিও পাচ্ছ। ঠিক আছে, পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হও, যেটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়া রয়েছে। এবং এটা স্ট্যাটিক জিকের আমাদের 3 নম্বর ভিডিও। আমরা ফোকাস করছি আপকামিং ডাব্লিউবিপি উইথ কেপি, রেলওয়ে, পিএসসি সহ এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের সমস্ত পরীক্ষাগুলোকে, এবং বেশিরভাগটাই আমরা তুলে নিচ্ছি PYQ সেকশন থেকে। শুধুমাত্র স্ট্যাটিক জিকের জন্য আজকের এই সংসদ ভবনের ভিডিও। তো আমাদের ক্লাস রুটিনটা একটুখানি দেখে নাও। সকাল 7টায় চলে আসছে জি অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেসের ভিডিও। 7 দিন 7 রকম, ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এভাবে 7 দিন 7 রকম। ইংলিশের ভিডিও থাকছে সন্ধ্যে 7টায়, সায়েন্সের স্পেশাল ভিডিও থাকছে রাত 8টায়, এবং ম্যাথামেটিক্স, জিআই উইথ ডাউট ক্লিয়ারিং সেকশন, এক্সাম স্ট্র্যাটেজি সম্পূর্ণটাই লাইভ আকারে থাকছে তোমাদের রাত 10টা থেকে। সমস্ত ভিডিওগুলোই হচ্ছে বাইলিঙ্গুয়াল। চলে আসো আজকের সংসদ ভবন সম্বন্ধে যে নতুন আপডেটগুলো রয়েছে বা যে বিষয়গুলো তুলে ধরা দরকার, যেগুলো থেকে আপকামিং পরীক্ষাগুলোতে প্রশ্ন আসবে, সমস্তটাই আজকের একটা ভিডিওতে তোমরা পেয়ে যাচ্ছ। নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে কয়েন লঞ্চ করা হয়েছে 75 টাকার। ঠিক আছে, 75 টাকার কয়েন নতুন করে লঞ্চ করা হয়েছে। ভারতের নতুন সংসদ ভবনের বিশেষত্বটা কি? খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট বলছে গ্রিন কনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করা হয়েছে এখানে। দ্বিতীয়ত, রান ওয়াটার হারভেস্টিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। সৌরশক্তির উৎপাদন এবং ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। এনার্জি সার্ভিং ডিভাইসের ব্যবহারে 30% অবধি বিদ্যুৎ কম খরচ হবে। ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন করা হয়েছে। ব্যক্তিদের জন্য অনুকূল ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ফেসিলিটিস আমাদের সংসদ ভবনের নতুন। ঠিক আছে, এরপর দেখে নাও মন্ত্রী পরিষদের অফিস রুমের মধ্যে কটা রয়েছে? 92টা। তো দেখো সমস্তটাই কিন্তু প্রথমে বাংলা করে দেওয়া রয়েছে, তারপরে ইংলিশ করে রয়েছে, যাতে তোমাদের যে মিডিয়ামেরই হও না কেন, বাংলাতে পড়ো বা ইংলিশে পড়ো, তার ক্ষেত্রে কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো 4 নাম্বার দেখো নতুন সংসদ ভবনে কমিটি রুম কটা রয়েছে? 6টি কমিটি রুম রয়েছে। ঠিক আছে, 6টি কমিটি রুম রয়েছে। নতুন সংসদ ভবনের প্রবেশদ্বার 6খানা প্রবেশদ্বার রয়েছে। এই 6টি দ্বার হলো গজদ্বার। ঠিক আছে, বড় বড় যে দরজাগুলো সেগুলো। এরপর এর মধ্যে অশ্বদ্বার রয়েছে, গরুর দ্বার রয়েছে, মুকরদ্বার, সাদুলদ্বার এবং হংসদ্বার। এই সমস্তটা মিলে 6খানা কিন্তু দুয়ার রয়েছে সংসদে প্রবেশ করার। ঠিক আছে, এরপর দেখো নতুন সংসদ ভবনটির জীবনসীমা নির্ধারণ করা হয়েছে, মানে কত দিনের জন্য তৈরি করা রয়েছে? 150 বছরের জীবনসীমা, 150 বছর রয়েছে। ঠিক আছে, এরপরে যেটা খুবই ইম্পর্টেন্ট এবং যেটা নিয়ে প্রচুরবার কোশ্চেন আসছিল বা যেটা খবরে উঠে আসছিল বারবার, সেটা হচ্ছে সেঙ্গেল বা সেনগেল। ঠিক আছে, তো সেঙ্গেল বা সেনগেল হলো একটি ঐতিহাসিক সোনার রাজদণ্ড বা ধর্মদণ্ড। এটি ব্রিটিশ রাজ থেকে মুক্তি এবং স্বাধীন ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল এই সেনগেল। এর ব্যবহার এবারের সংসদে কিন্তু করা হয়েছে। ঠিক আছে, তো এর ব্যবহারটা দেখো। সেনগেলের অর্থটা আগে দেখে নাও। সেনগেলের অর্থ হচ্ছে, সেনগেল শব্দটি তামিল শব্দ সেনমাই থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে ন্যায়। ঠিক আছে, তো 10 নম্বরে এরপরে যেটা দেখবো যে ভারতীয় সংসদে সেনগেল কি জিনিস। ভারতীয় সংসদে সেনগেল হলো একটি সোনার ধাতু পট্টাবৃত্ত রৌপ্য রাজদণ্ড, যা বর্তমানে ভারতের নিউ দিল্লিতে সংসদ ভবনে স্থাপিত করা হয়েছে বা স্থাপন করা হয়েছে। বর্তমানে এই সেনগেলটি সংসদে স্থাপন করা হয়েছে লোকসভা স্পিকারের চেয়ারের সামনে। ঠিক আছে, যে লোকসভার স্পিকার তার চেয়ারের সামনে কিন্তু এই সেনগেলটার স্থাপন হয়েছে। ঠিক আছে, এরপর দেখো নতুন রাজ্যসভার। ঠিক আছে, রাজ্যসভা কক্ষটির থিম কি? রাজ্যসভা কক্ষটির থিম হচ্ছে পদ্ম। আর একই রকমভাবে লোকসভা কমিটির থিম হচ্ছে ময়ূর। ঠিক আছে,
তো এই ধরনের কোশ্চেন, রাজ্যসভা কমিটির থিম কি বলে 4টা অপশন দিয়ে দিল, লোকসভা কমিটির থিম কি বলে 4টা অপশন দিয়ে দিল। এই ধরনের জিনিসগুলো কিন্তু এক্সাম, সামনে যত রকম এক্সাম আছে তো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর তোমরা জানো এখন স্ট্যাটিক জিকের গুরুত্ব কতটা, ঠিক আছে, সম্পূর্ণ স্ট্যাটিক জিকে কিন্তু গুলে খেয়ে যেতে হবে, তারপরে গিয়ে পরীক্ষা ক্লিয়ার করা। এরপর দেখো 13 নম্বর কোশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে যে নতুন সংসদ ভবনের রাজ্যসভায় সিট ক্যাপাসিটি রয়েছে কটা, টোটাল কতগুলো আসন রয়েছে আর কি। তা রাজ্যসভার চেম্বারে 384টি 384 আসন রয়েছে। নতুন সংসদ ভবনের লোকসভায় সিট ক্যাপাসিটি হচ্ছে 888 আসন, তাহলে রাজ্যসভায় 384 এবং লোকসভায় 888। নতুন সংসদ ভবনটি হয়ে যাচ্ছে 4 তলা। এরপর দেখো নতুন সংসদ ভবনটি তৈরি করতে কত দিন লেগেছে, প্রায় 2.5 বছর লেগেছে। আয়তন কত, 65,000 বর্গমিটার। জাতীয় প্রতীকটির ওজন কত, 9500 কেজি বা 9500 কেজি। আর নতুন সংসদ ভবনের ওপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে, 2022 সালের 11 জুলাই, ঠিক আছে, মাথায় রাখতে হবে। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন, এটা তো আমাদের মনে থাকবেই, কিন্তু ডেট মনে রাখতে হবে যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, ঠিক আছে। এরপর দেখো 20 নম্বরে বলেছে টোটাল সংসদ ভবনটি তৈরি করতে খরচ কত বরাদ্দ করা হয়েছিল, 862 কোটি টাকা, 862 কোটি টাকা। নতুন সংসদ ভবনটি তৈরির জন্য আর্কিটেকচারের ফার্ম কাজ করেছে, গুজরাট কোন আর্কিটেকচার ফার্ম কাজ করেছে সেটা নিয়ে কোশ্চেন রয়েছে। গুজরাটের এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, পরীক্ষার জন্য মনে রাখতে হবে। এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। প্রজেক্টটির আওতায় নতুন সংসদ ভবনটি নির্মাণ করা হয়েছে, কোন প্রজেক্টের আওতায়, সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ হিসাবে নতুন দিল্লিতে একটি সংসদ ভবন নির্মাণ করা হয়েছে, এই সংসদ ভবনটির কথা বলা রয়েছে, ঠিক আছে। এরপর দেখো নতুন সংসদ ভবনটি নির্মাণ করা হয়েছে যে কোম্পানিটির জন্য, মানে যে কোম্পানি করেছে সেটা হচ্ছে টাটা প্রজেক্টস লিমিটেড। ভারতের সংসদের নতুন ভবনের দায়িত্ব থাকা স্থপতির নাম বিমল প্যাটেল, এইটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে আরও, ঠিক আছে। একই রকমভাবে ওনার আরেকটা ভূমিকা রয়েছে, ভারতের সংসদ ভবনের নকশা তৈরি করেছে বিমল প্যাটেল, ঠিক আছে। সংসদ ভবনের আকৃতি কীরকম, ত্রিভুজাকার আকৃতি, সংসদ ভবনটা ত্রিভুজাকার আকৃতির রয়েছে, ওকে। ভারতের সংসদ ভবন অবস্থিত কোথায়, নিউ দিল্লি, এটা আমরা সকলেই জানি। উদ্বোধন কে করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটাও আমরা জানি। উদ্বোধন করা হয়েছে 2023-এর 28শে মে, ঠিক আছে, 2023-এর 28শে মে। নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কত, 2020-র 10ই ডিসেম্বর, ঠিক আছে। বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2020-তে আর এবং উদ্বোধন হয় হচ্ছে 2023-এ, ডেটগুলোও কিন্তু মনে রাখতে হবে। ভারতের সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া, এটা আমরা জানি, আগেও তাই ছিল, এখনও রয়েছে পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া, বোঝা গেল। তো এই হচ্ছে আমাদের টোটাল পার্লামেন্ট বা নতুন যে জিনিসগুলো চেঞ্জ হয়েছে 2020 থেকে বা তারপরে যখন উদ্বোধন হলো, যা যা চেঞ্জ হয়েছে সমস্ত চেঞ্জগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। তো এর বাইরে সংসদ ভবন থেকে আর কিন্তু কোনো কোশ্চেন তোমাদের স্ট্যাটিক জিকেতে আসবে না, ঠিক আছে। তো এই ধরনের কম্প্যাক্ট ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আমাদের সঙ্গে যুক্ত থাকতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশানে দিয়ে দেওয়া রয়েছে, ওকে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর পড়তে থাকো সিলেকশনের জন্য।